আজ কয়জন জানা সেটা বলো? 3 জানা। জায়গাটা সত্যি জাস্ট ওয়াও, নয়তো এক্সপ্লেন করতে পারবো না। প্রচন্ড গাইস, বাট আমরা খুঁজে পাইছি ফাইনালি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? একটা নিউ ট্রিপের জন্য বেরিয়ে যাচ্ছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। প্ল্যান আছে একটা ভালো কোনো প্লেসে ভিজিট করতে যাব। তো দেখা যাক কোথায় যাই। আর যেহেতু মানে দুদিন বলতে গেলে আজকের দিনটা থাকবো আর কালকে আমি চলে আসবো, তো একদিনের সামনে কত সুন্দর প্লেস হতে পারে কে জানে। বা সবাই আমাদের গ্রুপে সবাই বলছে খুব ভালো প্লেসটা। তো চলো গাইস একবার চেক আউট করে নিই। বেরিয়ে পড়লাম আজকে ট্রিপের উদ্দেশ্যে। দেখো গল্প করে যাচ্ছি, প্ল্যান ডিসকাস হচ্ছিল আর কি। তো দেখো এই যে রাস্তা ভীষণ রোদ উঠেছিল, বীরপাড়ার কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আচ্ছা কিরকম রোদ, এটা ছাড়াই আমরা দাঁড়ায় আছি আর আসছি। তো দেখতে পাচ্ছি আখের রস খেয়ে আসি। চলে গেলাম আখের রস খেতে। আখের রস খেয়ে চিল্ড হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। যেটা আমরা যাচ্ছি হলো একটা খুব সুন্দর প্লেসে। সব থেকে বড় কথা আমরা তো সামনাসামনি যাচ্ছি, তো দেখা যাক। ঝালং বিন্দুর ওই পাশেই যাবো, দেখো চলেই আসি সামনাসামনি। এবার ঢুকে যাব ঝালংয়ের রাস্তায়, দেখা যাক কি প্লেস পাই আর তোমাদেরকে আমরা কিরকম ভিউ দেখাতে পারি। রাস্তার জীবনেও ঠিক হবে না। সে 1 বছর আগেও যে রাস্তা পেয়েছি, আজ এত বছর পরেও সে সেম রাস্তায় পাচ্ছে। দেখো ভাঙা আর চোরা। সত্যি বলছি এখনো রাস্তা ঠিক করেনি ওরা, কি যে বলবো। বাট পাহাড়ি দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে গাইস, এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল কি বলবো। वाह क्या सीन है, वाह क्या सीन है। যখনই পাহাড়ি রাস্তায় ঢুকে গেলাম তখনই ওয়েদারটা একদম চিল্ড হয়ে যাচ্ছিল। রৌদ্র উঠেছে বাট ওয়েদারটা কিন্তু ভালোই চিল্ড ছিল। যাই হোক আমরা গন্তব্যস্থলের মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর দেখো ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল আর পাহাড়গুলো ভীষণ সুন্দর লাগছিল। আমরা চলে যাচ্ছিলাম অরেঞ্জ ভ্যালি রিভার ক্যাম্প অ্যান্ড কটেজ, যেটা রঙ্গতে আছে। খুবই সুন্দর একটা প্লেস। বাকি ডিটেলস তোমাদেরকে আমরা গিয়ে দিচ্ছি ওখানে। আজ কয়জন জানা সেটা বলো? 3 জানা। 3 জানা। रूम चाहिए कि कैंप चाहिए? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। রঙ্গ রাস্তা তো ঠিক করেছে, বাট এই কটেজ যাওয়ার রাস্তাটা কিন্তু ঠিক করেনি। দেখো রাস্তাটা অতটাও ভালো নেই। অফ রোডিং করতে চাইলে চলে আসবা এখানে, দারুণ অফ রোডিং হবে গাইস। চলে আসো তাহলে। প্রচন্ড গাইস, বাট আমরা খুঁজে পাইছি ফাইনালি। যাচ্ছি দেখি কেমন হয় প্লেসটা আর আমাদের রেস্টুরেন্ট হোটেলটা। তো চলো গাইস। তো আমরা বাইক রেখে এখন কটেজের যে নিচের প্লেসটা আছে যেখানে টেন্ট ফেন্ট বসানো আছে সেখানে যাবো। তো আমরা বাইকগুলো আগে রেখে নিচ্ছি, দেন তোমাদেরকে আমি ভিউটা দেখাই গাইস। So উঠাও না রে ভাই ফটোটা, কেন this is the view guys. Oh my god, যদি আমি থাকতে পারি তাহলে কিন্তু সত্যি বলছি। আরে পরে উঠিয়ে ফটো এদিকে আসো। যদি এখানে থাকতে পারি আমরা গাইস, ভাবো টেন্ট লাগাবো এখানে। ও মাই গড থাকবো। আর একটা সাউন্ড আসছে নদীর, উফ কি লাগছে গাইস। জানি না এখানে আমার টেন্ট পাবো কিনা, দেখে আগে দেখা যাক জায়গাটা। সত্যি জাস্ট ওয়াও, নয়তো এক্সপ্লেন করতে পারবো না যে এত সুন্দর। কেউ যদি না আসে আমাদের বুঝতে টেন্ট পারবে না। পাই কেমন লাগবে। দারুণ দারুণ দারুণ। তো চলো দেখা যাক। ও माय गॉड, भगवान जो देता है अच्छे के लिए देता है। আমি তো মনে হচ্ছে কাশ্মীর চলে আসছি। হ্যাঁ রিয়েলি কি সুন্দর লাগছিল দেখতে, ভাবিনি ভিউটা এত সুন্দর হবে। भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के। যেতেই আমি এই কিউটটাকে পেয়ে গেছি, সত্যি দারুণ কিউট ছিল। দাদা গাইস দেখতে পাচ্ছ অবস্থা খুব খারাপ, বাট প্লেসও দারুণ পেয়েছি, খুবই সুন্দর। এখন ডিটেলস তোমাদেরকে আমি দিব কেমন থাকি, আমার টেন্টে থাকি না রুমে থাকি। তো চলো গাইস আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিওতে।